বাদশাহ আদেশ দিলেন, অপরাধীর প্রাণদণ্ড হওয়া উচিত, লোকটিকে শুলে চড়াও। বাদশার আদেশ অমান্য করে কে? লোকটিকে ধরে বেঁধে নিয়ে আসা হলো শুলে চড়ানোর জন্য। লোকটা কাতর অনুনয় বিনয় করলো, কিন্তু বাদশাহ অনড়। লোকটা বুঝলো বাঁচবার কোনো আশা নেই। তখন সে বাদশার উদ্দেশ্যে গালাগালি শুরু করলো, হাত পা ছুঁড়ে চিৎকার করতে লাগলো। বাদশাহ বসে আছেন বেশ দূরে। লোকটির চিৎকার চেঁচামেচি কোনো অর্থ তিনি বুঝতে পারলেন না। পাশে বসা একজন সভাসদকে তিনি জিজ্ঞেস করলেন, লোকটি কি বলতে চায়? সভাসদ দেখলেন ভারী বিপদ। সত্য বলতে বাদশাহ হয়তো ভয়ানক রেগে যাবেন। তাই তিনি বললেন, বাদশাহ, লোকটি বলছে যে ব্যক্তি অপরাধীকে ক্ষমা করে সে সকলকে শ্রদ্ধা অর্জন করে। আমিও তো সকলকে শ্রদ্ধা অর্জন করতে চাই। বাদশাহ লোকটির কথা শুনে খুব খুশি হলেন, বললেন, ওকে মুক্ত করে দাও। পাশে দাঁড়িয়েছিলেন আরেক সভাসদ। প্রথম সভাসদের উপর তার ছিল ভারী রাগ। সে তাড়াতাড়ি বলল, বাদশাহ, ওই সভাসদ মিথ্যা কথা বলেছে। লোকটা আপনাকে গালাগালি দিচ্ছে, একে মুক্ত করা উচিত নয়। এই সভাসদের কথা শুনে বাদশাহ বেশ উত্তেজিত হলেন। রাগ করলেন তিনি। সভাসদের দিকে তাকিয়ে বললেন, ওর মিথ্যা কথা অনেক গুণ ভালো, কারণ ওর মিথ্যা বলেছে একটা লোকের প্রাণ রক্ষার জন্য, আর তুমি সত্য কথা বলেছ দুটো লোকের ক্ষতি করার জন্য। তাহলে আমি কার কথা শুনব? ক্ষতিকর সত্যের চেয়ে উপকারী মিথ্যা আমার কাছে অনেক বেশি গ্রহণযোগ্য। বাদশার কথা শুনে সভাসদা ধন্য ধন্য করতে লাগলো। ইরাক এক সুন্দর দেশ। সেই দেশে এক সম্রাট, নাম তার নৌশের। প্রজাদের তিনি ভালোবাসেন, সত্য ও সুন্দর কথা বলেন, ন্যায়ভাবে শাসন করেন রাজ্য। চারদিকে তার সুনাম। সকলেই সম্রাট নৌশেরের প্রশংসায় পঞ্চমুখ। সম্রাট একদিন শিকারে গিয়েছিলেন। বনের একদিকে ঘুরে বেড়ান, ওই দিকে ঘুরে বেড়ান, চারদিকে চমৎকার এক আনন্দ উৎসব। দুপুরবেলা ক্লান্ত পরিশ্রান্ত হয়ে নৌশেরে বিশ্রাম নিতে বসলেন। এখন খাওয়া দাওয়ার সময়। সম্রাট নৌশেরের ক্ষুধার্ত, তার সঙ্গীদের সেই অবস্থা। খেতে বসে দেখা গেল খাবার দাবার সব ঠিক আছে, কিন্তু লবণ আনা হয়নি ভুলে। একজন সিপাহী সঙ্গে সঙ্গে ঘোড়া ছুটিয়ে দিল লবণের সন্ধানে। সম্রাট তাকে বলল, কোথায় যাচ্ছ তুমি? বনের দ্বারে কোনো বাড়িতে যাব, দেখি যেখানে লবণ পাওয়া যায় কিনা। যেখানে যাও না কেন, যার কাছ থেকে লবণ আনো না কেন, পয়সা দিয়ে কিনে আনো কিন্তু। সিপাহী ঘোড়া নিয়ে ছুটল। খুব তাড়াতাড়ি লবণ জোগাড় করে ফেলল সে। ফিরে এলো আরও দ্রুত। মুখে তার সার্থকতা হাসি। সম্রাট তখনও খাওয়া শুরু করেনি। সিপাহী বলল, বাদশাহ নামদার, লবণ সংগ্রহ করে এনেছি। সম্রাট জিজ্ঞাসা করলেন, পয়সা দিয়ে কিনে এনেছো তো? যার কাছ থেকে লবণ এনেছো তাকে পয়সা দিয়েছো তো? এমনি চেয়ে আনোনি তো? নৌশের বেকুল হয়ে